পরোটাটা তো বস এরকম পাতলা, আলুর দমের ঝোলটা একটু পাতলা, তাই কাস্টমার কেটে যাবে। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ফুড ব্লগ নিয়ে। আশা করি কি ভিডিওটা নিয়ে হবে সেটা তোমরা ডেসক্রিপশন আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছো। তোমরা সকালবেলায় ব্রেকফাস্টে কি খাও? কি খাও তোমরা? কেউ ডিম পাউরুটি, কেউ রুটি তরকারি, কেউ লুচি, কেউ পরোটা, এই সমস্ত খাও। আমি বলুম না, আমার শরম করে। পরিষ্কার কথা যদি বলতে হয়, আমার কিন্তু সকালে ব্রেকফাস্টে ভালো লাগে ভাজাভুজি জিনিস, পরোটা, এই লুচি, কচুরি, এই জাতীয় জিনিস। তা এটাই আজকে খাবো। দেখবো যে আমাদের পাড়ার একটা নাকি নতুন দোকান খুলেছে, মানে দোকানটা বেশ কয়েকদিন ধরে খুলেছে, কিন্তু লোকের মুখে শুনছি নাকি এখানে খুব ভালো কচুরি পরোটা পাওয়া যায়। তা যাবো, দেখবো ওর দোকানে কি পাওয়া যায়। তা ফ্রেন্ড, সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে যাচ্ছে, এরপর গেলে পাবো লবডঙ্কা, শেষ হয়ে যাবে সব। তা চলো গিয়ে দেখি পাওয়া যায় কি। কালকে প্রায় সারাদিন বৃষ্টি পড়েছে, তা সত্ত্বেও আজকে কি গরম ফ্রেন্ডস। এই আমাদের 50 ফুট, এইদিকে সোজা সাউথ সিটি, এইদিকে সোজা দমদম রোড, এই রোড ধরেই এগিয়ে যাব। যেখানে 50 ফুট শেষ হচ্ছে সিআইটি কোয়ার্টারের গেট, ওর পাশে এই কাকার দোকান। চলো কাকার দোকানটা ভালো করে দেখাই তোমাদের। গিয়ে দেখি প্রায় সবকিছুই শেষ, 2-4টে পরোটা পড়ে আছে, সেটাই অর্ডার করে দিলাম। আসবে নাকি? গরম আছে তো? পরোটা নিয়ে নিলাম। পাশেই একটা উড়িষ্যার লোকের চায়ের দোকান আছে, দারুণ চা বানায়, আমাদের এলাকার নাম্বার 1। তা ওর চায়ের দোকানে একটু ঢু মারলাম, দেখি ও কি করছে। তা ফ্রেন্ড, ও ওরই কাজ করছে। ক্যামেরা করছি দেখে মনে মনে বোধহয় একটু বিরক্তি হলো, মুখে কিছু বললো না। অর্ডার করে দিলাম 5 টাকার একটা ছোট্ট কাপ চা। সত্যি ফ্রেন্ড, এর চা হচ্ছে আমাদের এলাকার নাম্বার 1 চা। ফ্রেন্ড, এটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে কচুরি, মানে কি নিলাম তোমরা তো দেখতেই পেলে। তা এর মধ্যে এটা নিয়ে চলে এসেছি, এবার দেখবো এটা কিরকম। তা প্যাকেজিং দেখতে পাচ্ছ এরকম, সাধারণ মানে, কিছু করার নেই বস, সাধারণ মানে প্যাকিং এ হবে। আমি তো আর 5 স্টার হোটেল থেকে খাবার অর্ডার করিনি যে আমাকে একদম কন্টেনারে দেবে ভালো করে। কিন্তু এরও একটা এদের একটা বাজে জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তা চলো এটাকে আনবক্সিং করি, মানে প্লেটিং করি, তারপর দেখি কি হয়। তোমরা যারা মধ্যখানে ভাবছো যে হঠাৎ করে টি শার্টটা চেঞ্জ হয়ে গেল, কেন হতে পারে ইন্ট্রো আর আউট্রো একসাথে করছে, না, আমি কিন্তু মধ্যখানে গেঞ্জিটা চেঞ্জ করে গেছিলাম, কেন বাইরে যা গরম, ভাবলাম ওই গেঞ্জিটা পরে যাই, অনেক পাতলা আরামদায়ক। এসে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কোন এই লোক? এই দেখো ফ্রেন্ড, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পরোটা, আর এই হচ্ছে তার তরকারি, আর এই একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম, এই ব্যবস্থা। এবার এটা খাবো, কে তোমাদের জানাবো কিরকম কি লাগলো। আবে জলদি বল। এই পরোটাটা, এটাকে কেটে দেখাচ্ছি, বুঝতে পারবে ভালো করে। এবার খেয়ে দেখা যাক কিরকম জিনিসটা কি দিল। পরোটাটা তো বস সেরকম পাতলা, সেরকম কিছু নেই, একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবশ্য আমার জন্যই হয়েছে, কেন আমি বাজার থেকে আসার পরে একটু দেখলে যেরকম তোমরা একটু চা টা খেয়ে এসেছিলাম বলে একটু টাইম লেগে গেল। তা একটু ঘুরে এলাম ছুটির দিন, তো খেয়ে দেখি। ঠিক আছে ফ্রেন্ড, পরোটাটা টেস্ট বেশ ভালো। এবার আলুর দমটা একটু খেয়ে দেখি। আলুর দমের ঝোলটা একটু পাতলা, আর আরেকটু যেন চটপটা মশলাদার হতে পারতো, কিন্তু ঠিক আছে। এবার যা টাকা নিয়েছে টাকা অনুযায়ী ঠিক আছে। সেদ্ধ ডিমও দিয়েছিল, সেদ্ধ ডিমটাও দেখি। সেদ্ধ ডিম নিয়ে নতুন কিছু বলার নেই, যা বাড়িতে আমরা বানাই যেরকমই ওরকমই। এই হচ্ছে ব্যাপার, ঝোলটা একটু পাতলা। পরোটাটা ঠিক আছে, অতটা পাতলা না, মোটাও নয়, মিডিয়াম সাইজ, এমনি খারাপ না, ভালো। ওভারঅল আমি দেবো 5-এ 4। কিন্তু এদের একটা মাইনাস জিনিস আছে, যেটা আমি তোমাকে বলছিলাম বলবো, এদের একটা খুব খারাপ জিনিস, সেটাও আমি তোমাদের বলছি। এই খারাপ জিনিসটার জন্য এদের আমি 1 পয়েন্ট কাটবো। এরা পরোটা বিক্রি করছে, অথচ এর সাথে কোনো লঙ্কা বা পেঁয়াজ কোনো কিছু কমপ্লিমেন্টারি দেয় না। তোমরা হয়তো ভেবে থাকছো যে লঙ্কা পেঁয়াজের দাম বেড়ে গেছে, কিভাবে দেবে। ও তাই বললো যে আমরা দিতে পারবো না, কারণ জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের এখানে অন্যান্য দোকানে লঙ্কাটা অন্তত দেয়, পেঁয়াজ দেয় না। কিন্তু এদের একটা যেটা বাজে জিনিস দেখলাম, এরা বলছে লঙ্কা পেঁয়াজের জন্য আলাদা 5 টাকা করে চার্জ করা হচ্ছে। একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ থাকবে, 5 টাকা করে চার্জ। আমার বক্তব্য হচ্ছে, তোমরা যদি না দিতে পারো দিও না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে দিও না। কিন্তু তাই বলে এরকম ভাবে তোমরা লোককে বলো না, এতে তোমাদের কাস্টমার কেটে যাবে। এইভাবে লোককে বলার কি মানে, যে 5 টাকা করে আলাদা পেঁয়াজ লঙ্কা। আরে লোকে যদি তোমরা যদি না দিতে পারো ডাইরেক্ট বলে দাও, একটা লঙ্কা তো দেওয়াই যেতে পারে, সেটা যদি তুমি না দিতে পারো তাহলে আর কি বলবো। দোকান খুলে বসে আছো,
তা এই জিনিসটা খারাপ লাগলো, এর জন্য আমি 1 পয়েন্ট কাটলাম, আমি দিলাম 5-এ 3। তারপরে ওভারঅল পরোটা আর ডিম সিদ্ধটা খেয়ে বেশ ভালোই লাগলো, পেটটাও বেশ ভরলো। পরোটার কোয়ান্টিটিটা ভালো, ঠিকঠাক আছে। আর এবার দামটা তোমাদের বলে দিই, পরোটার দাম একটা 5 টাকা, আর ডিম সিদ্ধটা নিয়েছে 10 টাকা। দাম ঠিক আছে, 5 টাকায় হিসাবে পরোটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আর ডিম সিদ্ধ এখন ডিম মার্কেটে গেলে 7 টাকা 8 টাকা করে দাম, সেখানে মাত্র 10 টাকা নিয়েছে। সবই ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকই আছে, তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো অবশ্যই দোকানটা। কিন্তু ওই স্যালাডের ব্যাপারটা মাথায় রাখতে হবে কিন্তু। समझ रहे हैं ना आप? लेकिन सुन के अच्छा लगा। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ইউটিউবে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও, একটু বেল বাটনটাকে একটু প্রেস করে দিও, নাহলে নোটিফিকেশন পাবে না। আর যারা ফেসবুকে দেখছো তারা একটু ফলো করে নিও, এরপর অনেক মজার মজার ভিডিও আসছে, নোটিফিকেশন পাবে না কিন্তু। একটু ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা করে দাও, টাটা।